আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সামনে মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক, দোজাহানের সর্দার, আমার প্রিয় নবী হজরত মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম ও বরকতময় জীবনী সম্পর্কে কিছু আলোচনা করব। আমার প্রিয় নবী হজরত মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনী আলোচনা। ১. জন্ম এবং শৈশব, আল আমিন উপাধি। আমার প্রিয় নবী হজরত মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি এতিম হয়ে যান। তার চাচা আবু তালিব তাঁকে লালন পালন করেন। শৈশব থেকেই তিনি ছিলেন বিশ্বস্ত এবং সত্যবাদী, যার জন্য মক্কাবাসী তাঁকে আল আমিন, বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। ২. নবুয়ত ও মক্কি জীবন, ধৈর্যের পরীক্ষা। ৪০ বছর বয়সে মক্কার হেরা গুহায় তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর যখন তিনি এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানালেন, তখন মক্কার কাফির ও কুরাইশরা তাঁর এবং তাঁর সাহাবীদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওপর কঠিন অত্যাচার শুরু করে। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ও দৃঢ়তার সাথে এই সকল নির্যাতন মোকাবিলা করে গেছেন। ৩. হিজরত ও মদিনার জীবন, নতুন ইতিহাস। কুরাইশদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর নির্দেশে ৬২২ খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। এই ঐতিহাসিক ঘটনাটি হিজরত নামে পরিচিত। মদিনায় গিয়ে তিনি একটি আদর্শ ও ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন এবং সকল মানুষের অধিকার নিশ্চিত করেন। মদিনার জীবনে তিনি ইসলামের প্রতিরক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং নেতৃত্বের ভূমিকা পালন করেন। ৪. মক্কা বিজয় ও বিদায় হজ, ক্ষমার আদর্শ। ৬৩০ খ্রিস্টাব্দে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। বিজয়ের দিনে তিনি তাঁর শত্রুদের প্রতিও সাধারণ ক্ষমা ঘোষণা করে ইসলামের মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ৬৩২ খ্রিস্টাব্দে তিনি তাঁর জীবনের শেষ হজ বা বিদায় হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে তিনি মানবজাতির জন্য এক শাশ্বত বার্তা রেখে যান। ৫. সমাপ্তি ও আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, আমার প্রিয় নবী হজরত মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন আমাদের জন্য অনুসরণীয়। তার আদর্শ মেনে চলাই আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাঁর আদর্শকে সম্পূর্ণরূপে নিজেদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমিন। শেষ বার্তা ও অনুরোধ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই আলোচনায় যদি আপনারা আমার প্রিয় নবী হজরত মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের কোনো সুন্দর বার্তা বা নতুন কোনো জ্ঞান পেয়ে থাকেন, তবে আমাদের অনুরোধ: ১. কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কেমন লাগল? ২. ইসলামের সুন্দর বার্তা এবং আমার প্রিয় নবী হজরত মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর উপর আরও নতুন নতুন আলোচনা পেতে যারা ইউটিউবে দেখছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটি অবশ্যই ফলো করুন। ৩. আমাদের এই দিনই আলোচনাটি আপনার সকল প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আপনাদের সহযোগিতা ও সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।